যে গুরুত্বপূর্ণ বিষয়ে একমত না হলে মৌলিক সংস্কার হিসেবে মেনে নেবে না, এনসিপি এই কথা বলেছে যে তারা আসলে এটাকে মানবেন না। সেক্ষেত্রে জুলাই সনদের কি হবে? আসলে জুলাই চার্টার হবার কথা জুলাইতেই, এটি ঘোষণা দিয়েছে সরকার। দেখেন, এটা তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট আর কি। আমার কাছে মনে হচ্ছে মোটা দাগ এখন জুলাই সনদ না হওয়ার কোনো কারণ দেখছি না। এখন হতে পারে যে প্রত্যাশা মোতাবেক যত কিছু আপনি জুলাই সনদে দেখতে পারতেন, গত বছরের স্বপ্ন, আকাঙ্ক্ষা, দ্বিতীয় বাংলাদেশ, গণ অভ্যুত্থান, 1400 শহীদ, এই সবগুলোকে কেন্দ্র করে সেখানে হয়তো তালিকাটা ছোট হয়ে যাবে। আপনি অনেক কিছু প্রত্যাশা করেছিলেন, হুম। প্রত্যাশার বাইরেও আপনি দেখবেন হয়তো 10টা বিষয় আমরা একমত হইতে পারি নাই, কিন্তু 4টা বিষয় একমত হয়ে গেছি। ওই 4টা বিষয় নিয়ে সনদ হবে। দুনিয়ার হিস্ট্রিটা এমনই, কারণ যেহেতু একটা তাহলে জুলাই সনদ জুলাই হচ্ছে। জুলাইতে না হোক আগস্টে হবে, সনদ একটা হবে। জুলাই আচ্ছা, চার্টার হয়ে যাবে এটা। জুলাইতে না হোক আগস্টে হবে। আচ্ছা ব্যাস, আরেকটা বিষয়, এই যেহেতু আপনি বললেন এটা পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা অবশ্য মানে এই প্রশ্নগুলোর বাইরের একটা প্রশ্ন। পলিটিক্যাল স্টেটমেন্টের অর্থটা আমি একটু বুঝতে চাই। মানে পলিটিক্যাল স্টেটমেন্ট কি এমন কোনো স্টেটমেন্ট যেটা আসলে সত্য না, যেটি আসলে বাস্তবতা বিবর্জিত, এরকম কিছু? মানে আগে থেকেই আমি যখন প্রশ্ন করি, তখন যখনই এই বিষয়টা নিয়ে মানে বলে এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, মানে হচ্ছে এটা যেন এটার কোনো গুরুত্ব নাই, মাহাত্ম নাই, বিষয়টা কি সেরকম কিছু? বাংলাদেশে পলিটিক্সে আসলে স্টেটমেন্টের যেটা হয়েছে, কোনো ক্রেডিবিলিটি নাই। বাংলাদেশের রাজনীতিবিদরা এত পলিটিক্যাল পার্সনদের, পলিটিশিয়ানদের কোনো ক্রেডিবিলিটি নেই, তারা যে স্টেটমেন্ট দেন। লার্জলি নাই আর কি। মানে আপনি বলছি না কোনো ভালো রাজনীতিবিদ নাই, ব্যাপারটা তা না। আমি বলছি এই জন্য দেখবেন যে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে মানুষ বিশ্বাস করে না। এবং আমরাও যখন গ্রামে গঞ্জে যাই না, তো রাস্তাঘাট দেখতে গেলে পরে গ্রামের লোকজন এসে বলে যে ভাই, এক রাস্তা কয়বার মাপবেন? আপনাদের মতো বহু স্যাররা আইসা তো এই রাস্তা মাইপা গেছে। এখন দেখেন মানুষ আমাদেরকে কি মনে করে, মানে আমাদেরকে টাউট বাটপার মনে করে। এই লোকগুলা খালি ফাউল লোক, এই তো একই রাস্তা। আপনারা এত পলিটিক্যাল স্টেটমেন্ট দেন কেন যে এই বিষয়গুলো মানে হ্যাঁ, ক্রেডিবিলিটি হ্যাঁ, বিবর্জিত? তাহলে এখন তখন যেটা হয়, ভাই রাস্তা করে দিব, ভাই ব্রিজ করে দিব, ঘরে ঘরে আপনাদের সব মেয়েদেরকে বিয়ে শাদী করায় দিব, মেয়ের বয়স না হইলেও কোনো সমস্যা নাই, সব ছেলেদের মুসলমানি করায় দিব। এই যে একটা বিশাল আপনার ওয়াদা দিয়া দিয়ে আসে, এরপরে নির্বাচন করতে তারা খবর রাখে না। অতএব এই জন্য যেটা হয়েছে যে স্টেটমেন্টের ক্রেডিবিলিটি কম্প্রোমাইজ হয়ে গেছে। আমাদেরকে মানুষ ট্রাস্ট করে না। আর জি। পলিটিক্স কিছু রেটরিক আছে। এটা আপনি যেহেতু ট্রাম্পের দেশে থাকেন, আপনি তো প্রতিদিন প্রচুর রেটরিক শোনেন। ইরানকে সে অ্যাপ্রিসিয়েট করেছে, 2 দিন আগে বোমা মারার ব্যাপারে তাকে জানানো হয়েছে এবং সে খুবই সন্তুষ্ট, ইরানকে ধন্যবাদ দিয়েছে। এখন এই ডিল থেকে উঠায় নিয়ে আইসা যুদ্ধ বাধায় আবার ধন্যবাদ দেওয়া, মানে এই রেটরিক তো পলিটিক্স গ্লোবালি চলছে, কিন্তু জি, আমাদের মানে দেশে এটা অবশ্যই আমেরিকাতে একটু ট্রাম্পের একটা ভিন্ন রকম পলিটিক্যাল স্টেটমেন্টের মনে হয় বাংলাদেশকে ফলো করেন